দর্শক, রাজধানীর এই জ্বালানি পরিস্থিতির খবরাখবর জানার চেষ্টা করব। আসাদ গেটে রয়েছেন আমার সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, এই সংকট আসলে কবে নাগাদ সমাধান হতে পারে? কোনো প্রকার আশ্বাস কি মিলেছে কিনা এবং কি দেখতে পাচ্ছেন আপনি যেখানে রয়েছেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আসলে এই সংকট কবে নাগাদ কাটবে সেটির কোনো তথ্য এখন পর্যন্ত যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে যেমনিভাবে নেই, এবং ফিলিং স্টেশনে যারা রয়েছেন কর্মকর্তা কর্মচারী তাদের কাছেও কিন্তু এটি নেই। তবে দীর্ঘ যে ভোগান্তির যে চিত্র সেটি কিন্তু রয়েছে। আমরা একটু একজনের সাথে একটু কথা বলি। আমরা দেখতে পাচ্ছি তিনি তেল নিচ্ছেন। আপনি কত লিটার তেল নিলেন? লিটার যে কত 10-এর উপরে, 10 লিটারের উপরে। 10 লিটারের উপরে পাচ্ছেন? হ্যাঁ, কতটুকু ছিল আপনার এখানে তেল? রিজার্ভে ছিল। রিজার্ভে ছিল। দেখছেন যে 10 লিটারের বেশি তেল পাচ্ছে। আপনি এখানে কতক্ষণ দাঁড়িয়েছিলেন? এখন সবচেয়ে 2 ঘন্টা। আপনার এখানে কোনো তেল আছে নাকি একেবারে শেষ? আছে অল্প, 1 লিটার। 1 লিটারের মতো আছে না? দেখছেন, আমরা দুজনের সাথে একটু কথা বললাম। তারা আসলে যেমনটি জানিয়েছেন যে কেউ 2 ঘন্টা, কেউ 4 ঘন্টা ধরে আসলে এখানে দাঁড়িয়ে আছে, এবং বলা যায় যে আমি এখানে একটি স্টেশন পেয়েছি যেখানে তেল দিচ্ছে, এবং আরেকটি পেয়েছিলাম ট্রাস্ট, যেটি তেজগাঁও রয়েছে অর্থাৎ বিজয় সরণির ওখানে। দুটো এর বাইরে বেশ কয়েকটি ফিলিং স্টেশনে আমরা গিয়েছি যেখানে আসলে তেল দিচ্ছে না এবং কোনো রকম তেল নেই বলে জানিয়ে দেওয়া হচ্ছে। তাতে করে নতুন করে যে ভোগান্তি তৈরি হচ্ছে, যার বাইকে 2 লিটার 3 লিটার তেল আছে তিনি এই নতুন করে তেল নেওয়ার জন্য অন্যান্য স্টেশনগুলো ঘুরতে ঘুরতেই কিন্তু তার তেল অনেকটা শেষ হয়ে যাচ্ছে, তেমনটি কিন্তু তিনি বলছেন। আসলে প্রথমে যে বিষয়টি জানতে চেয়েছেন, আসলে এই সংকট সমাধান আসলে কখন নাগাদ হবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো রকম সংকট নেই, ভোগান্তি নেই, এমনটি বলা হলেও মাঠের চিত্র একেবারেই ভিন্ন। মাঠে আমরা দেখছি দীর্ঘ সারি, দীর্ঘ ভোগান্তি, এবং যার প্রেক্ষিতে যারা অফিস আদালত করেন কিংবা অফিসে যান সেই অফিসের দৈনন্দিন যে কার্যক্রম সেটিও কিন্তু বিলম্ব হচ্ছে। ইশরাত। আরিফ, অনেক ধন্যবাদ। ঢাকার চিত্র তো আপনি জানাচ্ছিলেন, দেখছিলাম তেল কিছুটা হলেও পাওয়া যাচ্ছে এখানে। আমরা রংপুরের খবরাখবর জানতে চাই। ফখরুল শাহিন দেখতে পাচ্ছি যুক্ত আছেন। শাহিন, জানাবেন রংপুরের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? সেখানে কি জ্বালানি তেলের সংকট রয়েছে কিনা? রংপুরের চিত্র আমরা গতকাল থেকে যেটি দেখছি সেটি হচ্ছে যে সকালে রংপুর নগরীর মধ্যে যে ফিলিং স্টেশনগুলো আছে এগুলোতে আসলে একেবারে তেল দেওয়া হয় না দুপুর পর্যন্ত। দুপুরের পরে 6টির মধ্যে 3 থেকে 2টি ফিলিং স্টেশনে তেল দেওয়া হয়, এবং আমি যেখানে আছি এটি সালেক মোটরস পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ফিলিং স্টেশন। এইখানে আমরা দেখছি যে গতকাল থেকেই দেখছি যে এখানে পেট্রোল এবং অকটেন তেল কিন্তু এখানে নেই, শুধুমাত্র ডিজেল দেয়া হচ্ছে। বড় গাড়িগুলোতে ডিজেল নেওয়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ডিজেল কিন্তু তারা দিচ্ছেন। এবং এবং আমরা শাপলা চত্বর যেটা ফিলিং স্টেশন আছে সেখানে আমরা খোঁজ নিয়েছি, সেখানেও আসলে পেট্রোল অকটেন দেয়া হচ্ছে না, এবং এই মুহূর্তে আসলে শাপলা ফিলিং স্টেশন সেটি বন্ধ রয়েছে, রহমান ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। নগরীর বাইরে যে ফিলিং স্টেশনগুলো আছে এগুলোতে আমরা দেখছি যে তেল দেওয়া হচ্ছে, সেখানে পেট্রোল এবং অকটেন দেওয়া হচ্ছে। তারপরও দীর্ঘ সারি আমরা খোঁজ নিয়েছি, সেখানে জি, বুঝতে পেরেছি। রংপুরের চিত্র দেখাচ্ছিলেন সহকর্মী শাহিন। খুলনায় যেতে চাই, সহকর্মী বেল্লাল হোসেন সজল আমার সাথে যুক্ত আছেন। বেল্লাল, জানাবেন সেখানকার খবরাখবর, সেখানে জ্বালানি তেলের সংকট কি রয়েছে কিনা এবং ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত পরিমাণে তেল রয়েছে কিনা, যারা আসছেন তারা কি পাচ্ছেন কিনা? ইস্টার দেশব্যাপী তেলের বাজার যে অস্থিরতা, সেই অস্থিরতা দিন দিন আমরা দেখছি যে সংঘাতেও রূপ নিচ্ছে। আমরা যে এই মুহূর্তে যে ফিলিং স্টেশনটি রয়েছে এখানে অধিকাংশ বাইকে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের বাক বিতণ্ডা বা এই চিল্লাচিল্লি হামলার ঘটনা ঘটছে। আমাদের পার্শ্ববর্তী একটি ফিলিং স্টেশন রয়েছে, গতকাল রাতেও এখানে পুলিশ একজনকে গ্রেফতার করেছে, যেখানে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে হত্যার হুমকির ঘটনা ঘটেছে। আমরা দেখেছি নড়াইলেও একটি ট্রাক যে ফিলিং স্টেশন যে ম্যানেজার রয়েছে তাকে বাস চাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই মুহূর্তে আমরা যেই ফিলিং স্টেশন রয়েছে, কেসিসির যে ফিলিং স্টেশনটি রয়েছে, এখানে দীর্ঘ লাইন রয়েছে। পাশাপাশি খুলনা মহানগরীর মধ্যে যে 4-5টি ফিলিং স্টেশন রয়েছে, প্রত্যেকটি জায়গায় যে বাইকারদের এবং গাড়ির যে দীর্ঘ লাইন, সেটির ফলে সড়কে যে যান চলাচল যানজট
সেটি কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যেটি বলছে এখন পর্যন্ত কিন্তু খুলনা মহানগরী কোথাও ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়নি, তবে আমরা দেখেছি নির্বাহী ম্যাজিস্ট্রেটের দ্বারা বিভিন্ন জায়গায় যে তদারকি সেটি কিন্তু চলছে। পাশাপাশি এখন গ্রাহকদের এই পাম্পটিতে 500 টাকা করে অকটেন এবং পেট্রোল দেওয়া হচ্ছে এবং বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে 200 টাকা করে দেওয়া হচ্ছে। তো রেশনিং পদ্ধতি সেটিও চলছে এবং গ্রাহকরা তো নিচ্ছেই। পাশাপাশি সবচেয়ে বড় যে দুর্ভোগ সেটি দেখা দিচ্ছে, যেহেতু তেলের কালোবাজির রোধে ডিপোগুলো থেকে এজেন্টদের কম সংখ্যক তেল দেওয়া হচ্ছে, এজেন্টদের বেশি তেল দেওয়া হচ্ছে না, ফলে পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলা থেকে এই বাইক যানবাহনগুলো শহরে আসছে এবং ভিড় করছে, যার ফলে কিন্তু শহরেই যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে বিশাল আকার একটি যানজট দেখা দিয়েছে। তো ইসরাত, সব মিলে আমার জি, কাছে বুঝতে খুলনা থেকে পেরেছি। সজল সেখানকার খবর জানছিলাম। আমরা একটু সাভারের খবর জানতে চাই। আমার সহকর্মী অপু হক দেখতে পাচ্ছি যুক্ত আছেন। অপু, জানাবেন আসলে সাভারের কি অবস্থা? সেখানে যা ফিলিং স্টেশনগুলো যেগুলো রয়েছে সেখানে কি পর্যাপ্ত তেল মজুদ রয়েছে? ইশরাত, তেলের মজুদ নেই। আমি বেশ কয়েকটি পাম্প ঘুরে দেখে এসেছি, কোথাও তেল নেই। তবে আসার কথা হচ্ছে যে পাম্প কর্তৃপক্ষ বলছেন যে লোড হচ্ছে, ডিপুতে লোড হচ্ছে, তেল আসবে। তবে তারা কিন্তু এটিও বলছেন যে পর্যাপ্ত পরিমাণে তেল তারা পাচ্ছেন, অর্থাৎ নিয়মিত যে তেলটি তাদের দরকার সেই তেলটি কিন্তু তারা পাচ্ছেন, কিন্তু গ্রাহক চাহিদা বেশি থাকা দিতে পারছেন না। এখানে একজন এই ব্যবস্থাপক রয়েছেন এই পাম্পের, আমি একটু জানতে চাই তেল পাচ্ছে না কেন, গ্রাহকরা পাচ্ছেন না? আপনারা বলছেন যে পর্যাপ্ত রয়েছে, সরকার বলছে পর্যাপ্ত রয়েছে, কিন্তু গ্রাহক প্রান্তে নাই কেন? এই যে অনেকগুলো মোটরসাইকেল এখানে দাঁড়িয়ে আছে, তেল পাচ্ছে না। পাচ্ছে না গ্রাহক। গভর্নমেন্ট থেকে আমাদের আগে প্রতিদিন সেল হতো 1000 থেকে 1200 লিটার অকটেন, ডিজেল সেল হতো 6-7 লিটার। সেই অনুযায়ী গভর্নমেন্ট আমাদেরকে গত 4 মাসে একটা এভারেজ করছে, সেই অনুযায়ী তার গভর্নমেন্ট আমাকে তেল দিচ্ছে এবং তার চেয়ে বেশিও দিচ্ছে। কিন্তু মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে যে আগামীতে তেল পাবে না বা তেলের দাম বেশি বৃদ্ধি পেতে পারে, এই জন্য অতিরিক্ত চাহিদার কারণে যে আগে 200 টাকার অকটেন নিত সে এখন নিতেছে 1500 টাকার অকটেন। যে গাড়িতে প্রাইভেট কারে যে 10 লিটার অকটেন নিত সে নিতেছে 50 লিটার অকটেন, এবং একবারে এসে সবাই নিয়ে যাচ্ছে। যখনই আসতেছে সবাই হুমড়ি খেয়ে পড়তেছে, যার জন্য এই সংকটটা। এটা গভর্নমেন্টে নিয়মিত তেল দিচ্ছে, আমরা পাচ্ছি এবং তেল ওরকম সরবরাহ করতেছি, কিন্তু যারা গ্রাহক পর্যায়ে আছে তারা অতিরিক্ত নিচ্ছে এবং অনেকে হয়তো বাসায় গিয়ে মজুদও করতে। হ্যাঁ, বুঝতে পারি। ধন্যবাদ আপনাকে। আসলে তেলের যে চাহিদা সেটি সেই অনুসারে কিন্তু পাচ্ছে, অর্থাৎ গত 6 মাসের গড় যদি করা হয়, গড় অনুসারে কিন্তু পাচ্ছে, কিন্তু চাহিদা বেশি থাকায় জি, বুঝতে পেরেছি। অপু, অনেক ধন্যবাদ আপনাকে। সহকর্মীরা যুক্ত হয়েছিলেন এবং জ্বালানি তেলের সংকট নিয়ে খোঁজ খবরগুলো জানাচ্ছিলেন।